নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ভাই, পৌষ মাস আসার আগে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, বলার মতো না। হয়তো বা সত্যপ্রবাহ শুরু হয়েছে। আমার শাশুড়ির অবস্থা একটু ভালো হয়েছিল, আরও খারাপ হয়ে গেল। যাই হোক, সকালবেলা প্রচণ্ড কুয়াশা এবং বাতাস, এই নিয়ে আজকে সকালটা শুরু করলাম। সাথেই থাকুন, অবশ্যই ভালো লাগবে। আজ কিন্তু ছুটির দিন, তাও স্যারের অফিসিয়ালি কাজ আছে, তাই সে সকাল সকাল চলে গেছে বাজার করতে। আর আমি এইখানে কালকে রাতে যে ফুল গাছগুলো নিয়ে আসছে সেইগুলোকে এখন ব্যবস্থা করব। মা ঘুম থেকে ওঠার আগে এইগুলোকে আমি যার যার জায়গায় বপন করে দিব, যাতে মা উঠলে পারে আমার আর সমস্যা না হয়, মাকে খেতে দিয়ে দেবো। করে এসে বলতেছে যে আজকে নাকি ততটাও বেশি বাজার বসে নাই, কারণ হচ্ছে এখন বাজে মাত্র 8:30। এর মধ্যেই সে বাজার করে নিয়ে আসছে এবং বাজার রাইখা সে চলেও গেছে। এখন আমি মাছের সাইজ করব। একদমই ভালো লাগতেছে না আজকে, কেমন যেন। বাবা, অবশেষে আমার যুদ্ধ শেষ হইলো। আজকে মাছ কাটতে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে বাতাস, ঠান্ডা তো হাত পা কেমন যেন এমন হয়ে গেছিল। আর ছোট মাছ ফ্রিজে রাইখে বের করে কাটতেও ভালো লাগে না, আর অত বড় একটা মাছও ফ্রিজে রাখতে পারি না। তো সবগুলো কাইটে কুইটে উইঠা খুব তড়িঘড়ি করে রান্না করছি। স্যারে আসছিল, আইসা ঠিক খেতে বসবে এই মুহূর্তে আবার ফোন আসছে, সে আবার চলে গেছে। শুক্রবার তার কোনো শান্তি নাই। আসলে একটা বিষয় দেখলাম, আমি মাছ কাটতে কাটতে ভাবলাম যে মানুষের জীবনে টাকা পয়সার খুব দরকার, কিন্তু এই টাকা পয়সার ফিস অনেক ছুটতে যাই আমরা জীবনটাই হারাইয়া ফেলাই। এক এক কাজে নিজের জীবনকে ব্যস্ত রাখে শুধুমাত্র কিন্তু টাকার কারণে। আর এই টাকা দিয়ে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে খাওয়া দাওয়া করা। শুধুমাত্র পেটের জন্যই লাইফে এত যুদ্ধ কইরা সবাই, এক জায়গার মানুষ এক জায়গায় যাইতেছে, আপনজন ছাইরা কেউ বিদেশ যাইতেছে, গ্রামের মানুষ শহরে আসতেছে, নানান পেশার মানুষ নানান কাজে যুক্ত হয়ে আছে। কিন্তু সেই খাবারটা কি আমরা ঠিকভাবে খাই? কেউ হয়তো খায় মাংস পোলাও, কেউ খুব সাধারণভাবেই খায়। আমি আসলে অত বিলাসবহুল জীবন সম্পর্কে আমার অত বেশি ধারণা নাই। আমি খুবই সাধারণ পরিবারের একটা মেয়ে। ছোটোবেলায় বাবা হারাইছি, 2 ভাই আর মা নিয়ে এই পৃথিবীটা ছিল। আমরা ভাই বোনরা খুবই ছিলাম, আন্তরিকতা আমাদের মধ্যে, সব কিছু শেয়ার করে অল্পতেই খুশি। আর এখনও আমি আসছি বাংলাদেশের একটা শহরে থাকি, যেখানে ছোটোখাটো একটা শহর। এখানেও না, আমি আমার সব কিছু লিমিটেড। আমার কখনো চাকচিক্য পছন্দ না, খুব সাধারণভাবে চলতে আমি পছন্দ করি। আর যতটা প্রয়োজন জীবনে, যেতটুকু না হলেই নয়, এগুলো দরকার। আর ছোটোখাটো একটু শখ থাকা মানুষের কিন্তু অপরাধ না, অন্যায় না। এভাবেই সারা জীবনটা কাটাই যেতে পারলে ভালো লাগে। কিন্তু যারা যে বিলাসবহুল জীবনযাপন করে তাদের প্রতি কিন্তু আমার অভিযোগ না, তাদের সেই সামর্থ্য আছে, তারা সেভাবে চলে। আমার কাছে যদি কোনোদিন ওই বিলাসবহুল জীবনযাপন আছে, আমি তো আর ফেলে দেবো না। এখন আমার নাই, তাই আমি বলতেছি। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে আমি ফুল গাছগুলো লাগাই দিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। সকালে এতটা কুয়াশা ছিল, আমি না সব গাছ লাগাইয়ে এখানেই রেখে দিয়েছি। কিন্তু সূর্যি মামা এখন একটু উকি দেওয়াতে সবাই কেমন মুছড়ে গেছে। এখন আর সরাবো না, স্নান করবো। খুব টায়ার্ড লাগতেছে, স্নান না করলে আমি বাঁচবো না। যত শীত পড়ুক, আমি স্নান না করলে আমার ভালো লাগে না। বলে গেছে যে ঠিক দুপুরে এসে সে খাবে 1-1:30টার মধ্যে। আমি খুব তাড়াহুড়ো করে না সব রান্না করছি। এখানে কুমড়া ভর্তা করছি, ধনেপাতা ভর্তা করছি, বড় মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করছি, লাউ ঘন্ট করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, রোদ্দুরে বসছে মা ছেলে দুজনে গল্প করতেছে। আর এ সময় এসে আমি বায়না ধরলাম একটু বাহিরে যাব, কে জানে রাজি হবে কি না। দুপুরে ভালো মন্দ খাওয়াইছি, এর বিনিময়ে তো কিছু নিতেই হবে। খেয়ে দিয়ে রোদ্দুরে বসছে, আমি একটু করে বলছি যে একটু বের হবো। কিছু টুকটাক কেনাকাটা, সব কিছু আমি কিনতে পারি ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় একজন থাকলে ভালো লাগে। আর একটা জিনিস দেখতে যাব, যদি ঠিকঠাক হয় আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, সে রেডি হচ্ছে, বের হব। আমি আবার সবসময় লেট করি রেডি হইতে, কারণ আমার সব কাজ করে তারপর রেডি হইতে হয়। আজকে সে লেট।
আজকে অনেকগুলো কাজই হাতে নিয়ে বের হয়েছি। প্রথমে যেখানে গেছি সেই কাজটা হয়নি, তারপরে না একটু কসমেটিক্সের দোকানে আসছি, কিছু প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেগুলো সেগুলো কিনেব। একদিনকে বের হইলে তাকে নিয়ে অনেক বেশি কাজ থাকে, যার জন্য সেও বিরক্ত হয়ে যায়, আর আমার সব কাজ না একবারে হয় না। ওইখান থেকে টুকিটাকি কিছু একটা নিয়ে আসছি একটু এই দোকানটাতে মন খারাপ করে আসছি। আমার আর কোনো কাজ করা হবে না, কারণ তার একজন বন্ধু ফোন দিতেছে বারবার করে, সে হয়তো বা আসবে, তার জন্য সে চলে যাবে। তো যাওয়ার পথে আমি এই দোকানটাতে একটু ঢুকছি, যে দেখি যদি ভালো লাগে 2টা ড্রেস নিব। নিতেই হবে এমন কোনো কথা নাই, জাস্ট ভালো লাগার উপর ডিপেন্ড করে না, তার জন্যই আসছি। দেখা যাক, পছন্দ হইলে নেব। যাই হোক, একটা কথা বলি আপনাদের, রিসেন্টলি না খুবই খারাপ লাগতেছে আমার। তার একটা সব থেকে বড় কারণ হচ্ছে যে আমি সবার ভিডিও এত মনোযোগ দিয়ে দেখি, কমসে কম প্রত্যেক দিন আমি 25 থেকে 30 জনের ভিডিও দেখি, কিন্তু তারা না কেউই আমাকে ভালোবেসে একটুখানি ভালোবাসার ছোঁয়া দেখায় না। তার জন্য আমি চেষ্টা করছি যারাই রেগুলার আমার সাথে তাদের ভালোবাসার সম্পর্কটা আছে, আমি শুধুমাত্র তাদের বাড়িতেই যাব। এটা যদি কেউ রাগ হয় আমার কিছু করার নাই। এই তো আমরা বাড়ির দিকে ফিরছি, তার বন্ধু যেহেতু চলে আসছে। প্লিজ একটা কথা বলি, কেউ কষ্ট নেবেন না, কারণ আমিই না কথাগুলো অনেক কষ্ট থেকে বললাম। এখন অনেকে ভাবতে পারেন যে আমি কি বিনিময়ের কথা বললাম। বিনিময়ের কথা না, আমরা ইউটিউবে কে কি করতে আসছে আমরা কিন্তু সেটা সবাই জানি। সো এখানে এই কথাটা বলাটা কোনো রকম কোনো অন্যায় না, হ্যাঁ বেআইনিও না। বাড়ি চলে আসছে, আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে, তারপরে কাটলেট করা ছিল, জাস্ট একটু ফ্রাই করে তাদের দিয়ে দিলাম কাটলেট আর রং চা। আমার একটা সুবিধা আছে, তারা যেহেতু চিনি খায় না। এই তো সে চলে যাওয়ার পরপরই না আমি একটা ফাঁকিবাজি রান্না করব। সেটা হচ্ছে ফ্রিজে কিছু ভাত আছে গতকালকে, সেটা আর করা হয় না, তাই আমি একটু গাজর বরবটি একটু ভেজে নিচ্ছি, আর এর মাঝখানে না দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। যারা পেঁয়াজ রসুন খায় যদি একটু পেঁয়াজ রসুন দেয় তাহলে না আরও স্বাদ লাগবে, কিন্তু আমার কাছে এই আর কোনো সবজি ছিল না, বাঁধাকপি ফুলকপি ব্রোকলি দিলেও না অনেক টেস্টি হয়। ব্যাস সেই ঠান্ডা ঠান্ডা ভাতগুলো কিনা দিয়ে দিছে, অনেক ঝরঝরা হয়, আর উপর দিয়ে দিছে অনেকখানি গোলমরিচের ফ্লেভারটা কিন্তু সব থেকে বেশি লাগে। এটা কিন্তু ফ্রাইড রাইস বলা যাবে না, ছোটোবেলায় মা আমাদেরকে ভেজে দিত, এর সাথে একটু আলু দিয়ে মা ভেজে দিত, সেটাই খুব পছন্দ করতাম। আর দিয়ে দেবো বেশ কিছুটা ঘিয়ের গন্ধটা কিন্তু দারুণ লাগবে। আর উপর দিয়ে দেবো একটুখানি ধনেপাতা। শীতের দিন যেহেতু ভাই, এই ধনেপাতা মামা সবার বাড়িতেই যায়, এ সবার সাথে নিজেকে একেবারে অ্যাডজাস্ট করেও নেয় সহজে। সব আয়োজন করে আসছি, রাতের বেলায় খালি একটু বরফি মানে কাটলেট করবো। সেদিন যে লোটে মাছের কাটলেটটা করছিলাম, এই ফ্রাইড রাইসের সাথে কাটলেট। এটা ফ্রাইড রাইস বলা যায় না, এটা ভাজা ভাত বললে ভালো হয়, যেটা আমার ছোটোবেলায় মা করে দিত। এখন বসে একটু কাপড় চোপড়গুলো গুছাবো, তারপর এগুলো গরম গরম ভাইজা দেবো, মা ছেলে দুজনে খেয়ে উঠবে। 8:30 রাতের খাবারটা খেয়ে নিছি, তারপরেই না চলে আসছি রুমে। আমি কি নিলাম সেটা তো আর দেখানো হয়নি, তেমন কিছু না। যে টার্গেটে গেছিলাম সেগুলো কিচ্ছু হয়নি, মেন যে কাজটা ছিল সেখানেও আমি যেতে পারি নাই। এই তো মায়ের তেল, স্যারের অলিভ অয়েল, বডি স্প্রে, আমি একটা লোশন নিয়েছি, আর নিছি অনেকখানি গ্লাভস। আমার কিছু মাটির কাজ করতে হয়, আমার নখগুলোকে না খুব সমস্যা দেখা দিতেছে। এই যে সবজির গাছ বা ফুলের গাছ লাগানোর জন্য যখন মাটিতে হাত দিই, আমার নখের মধ্যে কী যেন হইতেছে, তার জন্য আমি গ্লাভস নিছি। আর এই গেঞ্জিটা রিটার্ন করার কথা ছিল, কিন্তু সেইখানে যেতে পারি না আর তাড়াহুড়োর জন্য। আর নিয়েছি এই 3 পিস 2টা, অত বেশি সময় ছিল না, তাড়াহুড়োর মধ্যে সামনে এই 2টা ছিল, আমার ভালো লাগছে। খুবই কম সময় ওই দোকানে 10 মিনিটও দাঁড়াই নাই। আর আমি একটা জিনিস দেখছি, যে কোনো দোকানে প্রথমেই যেটা পছন্দ হয় সেটাই না ভালো লাগে, এরপরে যতই দেখায় হয়তো নিয়ে আসি, কিন্তু বাড়িতে আসলে মনে পড়ে ওটাই ভালো ছিল। এরকম একটা মনে হয় আমি যমুনাকে কিনে দিছিলাম, সেটা মনে পড়তেছে না হয়তো বা। তাই আমার কোনো নাই যে কালার হইলে আমি পরতে পারি, হালকা কালারটা আমার একটু বেশি ভালো লাগে। তো মা বলতেছে যে ভালোই হয়েছে, যদি কাপড় বেশি থাকে যেহেতু নরম, ব্লাউজ করে ফেলবা। আমি তো আবার ভালো করে জানেন যে জোড়া তালে দিয়া
মানে নিজে দর্জি হইলে যেটা হয়, জোড়াতাড়ি বললে না একটু অপমান মনে হইতেছে। যাই হোক, এটাকে আর অপমান বলা যায় না। আর সব সময় যেটা হয়, হাতার কাপড় আমার এখানে জোড়া লাগে, কারণ আমার একটু বড় হাতা ভালো লাগে। আর হাতার কাপড় জানি না, বাটিকের সব কাপড়েই না কেমন যেন একটু তেরসা থাকে। আর সব থেকে বড় ঝামেলার হচ্ছে কি, এটা আয়রন করতে হবে। যেহেতু এই মাঝখানে সুতা দিয়ে পেঁচিয়ে ওরা এই ডিজাইনটা করছে, তার জন্য আমাকে আয়রন করতে হবে। এটা হচ্ছে বড় ঝামেলা। যাই হোক, কি আর করার, গুছায়া রাখি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।